সৌমিত্রিষা বা তোমার সৌরসেনী, এরা যারা কাজ করছে, হ্যাঁ, এদের আমি বিভিন্ন পার্টি থেকে যেভাবে দেখি তাদেরকে, মানে যেন মানে উজ্জ্বল একটা উপস্থিতি, মানে চোখে জিজ্ঞেস করি, আমার তো বয়স হয়েছে, আমি অত নামটা মনে রাখতে পারি না, আমি জিজ্ঞেস করি এরা কার, আমার খুব ফেমাস, এবার আমি খুঁজি, আমি কিন্তু খুব বেশি তার ব্যাকগ্রাউন্ডে মানে গিয়ে, এরা যদিও সৌরসেনী অনেক কাজ করছে, সৌমিত্রিষাও দেবের সঙ্গে কাজ করেছে, ওরা খুব ভালো কাজ করছে, কিন্তু স্টিল আমার মনে হয় যে উজ্জ্বল হয়ে জেগে থাকা যে ব্যাপারটা, আমি উজ্জ্বল হয়ে জেগে থাকতে পারি না। আমার একটু আমি একটু শাই, খুব কম আমি কোনো অ্যাওয়ার্ড সেরিমনিতে যাই, খুব কম। যদি নমিনেশন থাকলো তাহলে হয়তো গেলাম, না হলে খুব একটা আমি যাই না। মানে আমি এরকম না কি এমনি নমিনেশন নেই বলে আমি যাচ্ছি না, ওরকম ব্যাপার নয়, আমি যাই না, কারণ আমার খুব একটা সবসময় লোকজনের মাঝখানে আমি একটু শাই, মানে এটা অনেকেই ভাবে যে আমি বোধহয় খুব অ্যারোগেন্ট, এটা নয় কিন্তু, মানে আমি যদি আজকে হ্যাঁ, তবে তুমি তোমার অ্যাটিটিউড আছে, এটা কিন্তু আছে কথা, সবাই বলে আমার অ্যাটিটিউড আছে, এইটা আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা একটাই সমস্যা হচ্ছে যে লোকজন ভাবে, কারণ আমি একটু কম কথা বলতে পছন্দ করি প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমি সব জায়গায় যেতে পছন্দ করি না, কারণ আজকে হয়তো যদি এই প্রফেশনে আমি না থাকতাম, আমি একটা অন্য লাইফ লিড করতাম, মানে অন্য লাইফ লিড মানে পার্টির বাইরে, মানে পার্টি ইভেন্টস, এইসব আলো ঝলমলে ব্যাপারটাতে থেকে আমি একটু দূরেই থাকতাম হয়তো। তো আমি সেরকমই একটা মানুষ, এবং সারাক্ষণ ওই ঝলমল, সারাক্ষণই আমার শুধু ওই ঝকঝকে ঝলমলে ব্যাপারটা শুধু ক্যামেরার সামনেই পছন্দ, যখন আমি অভিনয়টা করছি সেইটুকু। কিন্তু টাটিতে কোথাও তোমার পছন্দ? আমার করে পছন্দ হয় না, একদম পছন্দ করি না। তোমার বয়ফ্রেন্ডও পছন্দ করে না? না। তাই?